হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে। তো মা আজকে তোমাদের রেসিপিটা দেখাবো, সেটা হচ্ছে পনির ভাপা। তো আগে কী কী লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো পনির, তারপরে একটু নারকেল নিয়েছে, 2 রকম সর্ষে নিয়েছে, কালো আর সাদা, আর নিয়েছে পোস্ত, আর নিয়েছে লঙ্কা। তো এইগুলো আগে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপরে দেখো এই যে মা পনিরগুলোকে নিজের সাইজ মতো কেটে নিতে পারছে। তোমরা আরও ছোটো ছোটো করতে পারো বা আরও বড়ো রাখতে পারো, যেটা তোমাদের খুশি। তো মা এরকম সাইজেরই রেখেছে। তো এটার ওপরে এবার হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবে। তো যেরকমভাবে আমরা সর্ষের ভাপা রান্না করি, ডিম ভাপা বা ইলিশ মাছ ভাপা, তো সেটা একদম সেম পদ্ধতিতে। তো এটা অনেক দিন বাদেই করলো মা, আগেও করেছিল। তো সেটা তোমার সাথে শেয়ার করে তো এখন করছি। যারা করনি বা করবে ভাবছো তারা অবশ্যই ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। নিরামিষের দিনে বেশ ভালোই লাগবে। তো তারপরে দেখো এই যে পনিরগুলোকে ধীরে ধীরে সব মেখে নিল, ওই হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিল। মেখে নেওয়ার পরে একটা টিফিন বাটির মধ্যে সেটা দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পরে যে তোমাদের যে মানে মিক্সিতে যেটা পেস্ট করেছিলাম আমরা, সেটা পেস্টটা আবার এর মধ্যে দিয়ে, এখানে সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু তোমরা যদি মনে করো ধনেপাতা দেবে টেস্টের জন্য দিতে পারো বা নাও দিতে পারো। তো আমরা দিয়েছিলাম ধনেপাতা দিয়ে, সেটা গ্যাসের মধ্যে রেখে দিলেই কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর হয়ে যাবে আমাদের পনির ভাপা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। যারা ভাবছো খাবে অবশ্যই করে খেও, তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর আমরা খেয়েছিলাম, সত্যি ভালো হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। আর এটা কিন্তু রুটি, পরোটা, এমনকি ভাতের সাথেও খেতে ভালো লাগে। আমি ভাতের সাথে খেয়েছি, রুটি পরোটা ট্রাই করিনি, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এই যে মা দেখো এটা একটু ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছে। তো এখানে একটুখানি আমাদের হলুদটা কম পড়েছিল, হলুদ আর একটুখানি লবণ দিলাম। আমি চিনিটা দিয়েছিলো এখানে একটু, সেটা আমি স্কিপ করে গেছি। তো তোমরা কিন্তু একটু মিষ্টির জন্য একটু চিনিও দিয়ে নিতে পারো। তো এই যে ভালো করে মিক্স করে এবার কাঁচা লঙ্কা, একটুখানি ধনেপাতা দিয়ে নেবে। তো দিয়ে নিলে এটা মোটামুটি রেডি। তারপরে আমরা গরম জলে এগুলো ভাপিয়ে নেবো উনুনে, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে। যারা যারা আমাদের ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে দিও। ইউটিউব থেকে যারা দিয়ে হেসেলান ব্লগ, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো ইতি আচার্যি, অবশ্যই ফলো করে দিও, আর কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বেশ আমাদেরও ভালো লাগবে। তো কথা বলতে বলতে এই যে দেখো আমাদের মোটামুটি এটা গরমে মা দিয়ে দিয়েছে গরম জলে। তো দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছে, ট্রাই করতেই পারো। তো আবার আসি নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে তোমাদের সাথে টাটা।